এবার বাংলাদেশের প্রসঙ্গে আসা যাক, কারণ ইউনূস সরকারের অন্তর্বর্তী সরকার এখন কার্যত বাংলাদেশে রয়েছে অবস্থান, এবং তারই মধ্যে এবার ইউনূসকে হত্যার রাজনীতি শিখিয়েছেন তারেক জিয়া। লন্ডন থেকে ফোন করে ইউনূসকে বুদ্ধি দিতেন তারেক জিয়া। অডিও বার্তায় ফের একবার বিস্ফোরক দাবি এবার আওয়ামী লীগের। কি রয়েছে এক্ষেত্রে অডিও বার্তায়, শুনুন। মাত্র এক বছরের মধ্যেই ডক্টর মোহাম্মদ ইউনূস তার ম্যাজিক দেখালো, দারিদ্রের হার বাড়িয়ে, মাথাপিছু আয় কমিয়ে, মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলা, ঘরে ঘরে হাহাকার, মানুষের লাশ, নদীতে লাশ, পুকুরে লাশ, ঘরে লাশ, জঙ্গলে লাশ, লাশ আর লাশ। কত মানুষ যে হত্যা করেছে তার হিসেব নেই। আজকে আওয়ামী লীগ, সংখ্যালঘু সম্প্রদায়, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, কারো কোনো রেহাই নাই। মসজিদ, মন্দির, গির্জা, প্যাগোডা সব পোড়ানো, আর প্রত্যেক ঘরে ঘরে হামলা, আর নারী নির্যাতন, এটা তো প্রতিনিয়ত চলছে। 15 জুলাই থেকে যখন মেট্রো রেল এবং পুলিশ হত্যা, আওয়ামী লীগ নেতাকর্মী হত্যা, পা বেঁধে ঝুলানো, ছাত্র হত্যা শুরু করলো, তখন থেকেই যে অপরাধী যারা নিজেরা স্বীকার করেছে, ইউনূস তাদেরকে দায় মুক্তি দিয়ে দিল। দায় মুক্তিটা কি? এনএমনিটি, অর্থাৎ এদের বিরুদ্ধে কোনো মামলা হবে না, এদের কোনো বিচার হবে না। তার মানে এই যে পুলিশ যারা পরিবার আপনজন হারিয়েছে, আওয়ামী লীগের নেতাকর্মী যারা আপনজন হারিয়েছে, বা ছাত্ররা যারা মারা গেছে, যারা সত্যিকার মারলো, সেই 7.62 বুলেট ব্যবহার করা হলো, কারা করলো সেই হিসেব নেই, সেটা কিন্তু বের করেনি। আমি যে জুডিশিয়াল এনকোয়ারি কমিটি করে দিয়েছিলাম, সেই কমিটিকে ইউনূস কাজ করতে দেয় নাই। আমি 18 তারিখেই, 16 তারিখে যখন আবু সাইদ মারা গেল, 18 তারিখেই আমি তখন জুডিশিয়াল এনকোয়ারি কমিটি করে দিলাম। তখনও 6 জন মারা গেছে। আমি তো লাশ চাইনি। লাশ যে ক্ষমতায় যাওয়া, এটা তো আমার নীতি না, কিন্তু ইউনূসের নীতি ছিল। আবার তারেক জিয়া লন্ডন থেকে বুদ্ধি দিয়েছিল, লাশ ফেলেন সরকার পড়ে যাবে, সেই জন্য লাশ ফেলার পরিকল্পনা তারা করেছিল। সেইভাবেই আবু সাইদকে হত্যা করা হয়েছে। হ্যাঁ, সেখানে দেখানো মানুষ সেন্টিমেন্টাল হয়েছিল ঠিক, 2 হাত তুলে আবু সাইদ বুকে গুলি নিল। আর যখন মামলা চলছে আমার বিরুদ্ধে, সেই মামলায় আবু সাইদের বাবা সাক্ষী দিয়ে কি বললেন? বুকে গুলি চলে নাই, তিনি আর কিছু বললেন নাই, তিনি বলেন মাথার পিছনে গুলি লেগেছে। আপনি একবার চিন্তা করেন তো, সারা দেশের মানুষকে দেখানো হলো আবু সাইদ হাত তুলে বুকে গুলি নিয়ে মারা গেল। আর তার বাবা যে সাক্ষী দিল যে আবু সাইদের মাথার পিছনে গুলি, উনি যখন লাশ ধোয়াতে গেছেন গল গল করে রক্ত পড়ছে। আবার কোর্টের মধ্যে নাটক আর তামাশাটা কি, ওখানে একজন প্রসিকিউটর, সে আবার তাড়াতাড়ি, আবার হুইল চেয়ারে চলে, সে আবার তাড়াতাড়ি পাশে যে বলছে পিছনে না, পিছনে না, সামনে সামনে, বুকে বকে বলেন। তার বাবা বলছে না, পিছনে গুলি, আমি নিজে দেখছি। কোনটা গ্রহণ করবেন? দেশবাসী, আন্তর্জাতিক সম্প্রদায়, যাদের কাছে আমার বিরুদ্ধে অপপ্রচার করে করে আওয়ামী লীগকে পৌঁছানোর চেষ্টা, আমাকে পৌঁছানো, আমার পরিবার সহ, কাকে বিশ্বাস করবেন? বাবাকে? হ্যাঁ, গুলি লেগেছিল কি? রাবার বুলেট। ওর শরীরটা পুরো রাবার বুলেটের ঝাঁঝা ছিল। রাবার বুলেট চামড়ায় লাগে, এখানে মানুষের মৃত্যু হওয়ার কথা না। আপনারা শুনলেন বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার অডিও বার্তা, এবং সেখানে ইউনূসের আমলে যেভাবে চলছে কার্যকলাপ, যেখানে একের পর এক লাশ পড়ছে, অভিযোগ করেছেন প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এবং বলেছেন যে হিন্দু নির্যাতন থেকে শুরু করে এবং মহিলাদের উপর নির্বিচারে চলছে অত্যাচার। সেই প্রসঙ্গ টেনে কিন্তু আজকে তিনি বললেন যে লন্ডন থেকে ফোন করে ইউনূসকে এই বুদ্ধি দিতেন তারেক সঙ্গে জিয়া। দেখো বিস্তারিত এই প্রসঙ্গে আমাদের সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিধি শেখ মনিরুল। মনিরুল, কি বলবেন? দেখো, আবু সাইদের মৃত্যু নিয়ে এবার সরাসরি মুখ খুললেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এবং তিনি অডিও বার্তার মাধ্যমে তিনি যেটা দাবি করলেন যে আবু সাইদ সহ সেই সময়তে যাদের মৃত্যু হয়েছিল তার জন্য প্রধান দায়ী হচ্ছে তারেক জিয়া।
তারেক জিয়া লন্ডন থেকে ইউনূস সহ ছাত্র নেতাদের তোমার হচ্ছে ফোন করে এই লাশ ফেলার যে রাজনীতি, সেই রাজনীতি শিখিয়েছিলেন এবং তার পরামর্শেই এই যে বাংলাদেশের ছাত্র আন্দোলনের যে লাশ ফাটার রাজনীতি শুরু হয়েছিল, সেটা মূলত তারেক জিয়ার পরামর্শেই। দেখো, এতদিন কিন্তু শেখ হাসিনা বারবার ইউনূসকে শুধুমাত্র কাঠগড়ায় দাঁড় করাচ্ছিলেন, বিএনপিকে আক্রমণ করছিলেন, কিন্তু আজকে বিএনপির সম্পর্কে কার্যত বিস্ফোরক দাবি করলেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং অডিও বার্তার মাধ্যমে আওয়ামী লীগ কর্মীদের কিভাবে এই পরিস্থিতিতে লড়াই করতে হবে তারও বার্তা দিলেন শেখ হাসিনা। ধন্যবাদ। আপনারা শুনলেন গত বছর কার্যত 5 আগস্ট যে ছাত্র আন্দোলন একটা ভয়ঙ্কর রূপ ধারণ করে, তারপরে শেখ হাসিনার পদত্যাগ, শেখ হাসিনা দেশ ছেড়ে সে অর্থে সেখান থেকে চলে যান। এরপরে যে বিভৎসতার রূপ ধারণ করে বাংলাদেশ, যেখানে আবু সাইদের মতো একাধিক ছাত্রদের সেখানে মৃত্যু হয়েছে, জানিয়ে আজকে মুখ খুলেছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।